দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে 4 দিনের জন্য উত্তরাঞ্চলের 9টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারের সঙ্গেও। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। সফর নির্বিঘ্ন করতে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা চেয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার শোক সভায় যোগ দিয়ে আমির খসরু বলেন, আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই ১/১১কে সমর্থন করেছে। সেই দলগুলোই এখন বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে। ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন এখন। আর যখন ক্যাম্পেইনের সময় আসবে বিধিমালা হিসাবে, তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে না হতে এটা ডিক্লেয়ার করা হবে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন, আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। এ সময় মঈন খান বলেন, ১/১১ সরকারের অধীনে 2008-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ।